এদিকে ঈদুল আজহায় ফাঁকা ঢাকার নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার ঝুঁকি নেই সারা দেশের কোথাও। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন, ঈদের ছুটিতে রাতে ঢাকার নিরাপত্তায় থাকবে 500 পেট্রোল টিম। অলিউল রনির রিপোর্ট। একদিন পর কোরবানির ঈদ, তাই জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। বলেন, ছুটিতে ঢাকার নিরাপত্তায় পুলিশের 500 টিম থাকবে। এছাড়াও মাঠে থাকবে ডগ স্কোয়াড। মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিং এ ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানে প্রবেশ পথসমূহে আরসি এর মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে। এরপর র্যাব পরিদর্শনে এসে জানায়, ঈদগাহ মাঠের আশেপাশে থাকবে ওয়াচ টাওয়ার, পাশাপাশি শতাধিক সিসি ক্যামেরা দিয়ে মনিটর করা হবে মুসল্লিদের। আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার, স্ট্রাইকিং ফোর্স রেখেছি স্ট্যান্ড বাই হিসেবে, মোবাইল পেট্রোল এর চতুর্দিকে বিদ্যমান রয়েছে, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে নিয়মিত। সর্বশেষে ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নিরাপত্তা থাকবে নগরীর অলিগলিতেও। সারা দেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান তিনি। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, গলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। জাতীয় ঈদগাহর প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এছাড়াও বাইতুল মোকাররমে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত হবে একাধিক নামাজ। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।